আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভীন সুলতানা। দেশব্যাপী চলমান তীব্র তাপদাহের কারণে সারা দেশে সকল স্কুল, মাদ্রাসা ও কলেজের ছুটি আরও ৭ দিন বাড়িয়ে আগামী ২৭শে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা বর্ষবরণ উপলক্ষে টানা ছুটি শেষে আজ সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তাপদাহ বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় বন্ধ রাখার নির্দেশনা গতকাল জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা জারির পরপরই শিক্ষা মন্ত্রণালয় সকল উচ্চ বিদ্যালয় ও কলেজ আগামী ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। এদিকে আবহাওয়া অধিদপ্তর গত শুক্রবার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টার তাপপ্রবাহ সতর্কতা জারি করে বলেছে, এ সময় দেশের বেশিরভাগ অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এদিকে রংপুরে গত কয়েকদিনের টানা তাপদাহে জেলার সর্বত্র কাহিল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে বিভিন্ন বয়সের মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সেই সাথে চাহিদা বেড়েছে স্যালাইন ও ঔষধের। রংপুরের স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। প্রাণীজ সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী চলছে প্রাণী সম্পদ ও সেবা সপ্তাহ ২০২৪। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রংপুর সদরের সদ্য পুষ্করিণী ও মমিনপুরে খামারিদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ঘণ্টা ব্যাপী এই প্রশিক্ষণে ২টি ব্যাচে ৮০ জন খামারিকে গাভী পালনের ক্ষেত্রে বিভিন্ন রোগ প্রতিরোধ বিষয়ে ধারণা দেওয়া হয়। রংপুর সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রহমত আলী জানান, সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে পালিচড়ার একটি মাদ্রাসায় আগামীকাল শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হবে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা এলাকায় অপরাধ প্রতিরোধ বিষয়ে এক সভা গতকাল নগরীর লালবাগ এলাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন। সভায় এলাকায় ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় কমিউনিটি পুলিশিং এবং এলাকার সচেতন মানুষদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়। রংপুরে নারীদের হজ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় হজের প্রস্তুতি, হজ করার নিয়ম এবং হাজিদের পরবর্তী জীবনযাপন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে হজ গমনেচ্ছুক জেলার প্রায় ১৫০ জন নারী অংশগ্রহণ করেন। চরম আবহাওয়া এবং রোগের কারণে ফসলের ক্ষতি পরিমাপে দূর নিয়ন্ত্রণ পদ্ধতি এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০ জন কর্মকর্তাকে প্রাথমিকভাবে আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শস্য পর্যবেক্ষণ এবং ফসলের ক্ষতির মূল্যায়নের জন্য ড্রোন এবং স্যাটেলাইট চিত্রের ব্যবহার শীর্ষক ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে গত মঙ্গলবার, চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। জাপান সরকার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির মাধ্যমে এই প্রকল্পে অনুদান দিচ্ছে। এডিবি জানায়, প্রশিক্ষণ কর্মসূচির পর সিলেট অঞ্চলে ফসলের ক্ষতির মূল্যায়নের ওপর যৌথ প্রতিবেদন তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া গোপালগঞ্জ এলাকায় এডিবি সমর্থিত সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের মূল্যায়ন সমীক্ষাও পরিচালনা করবে সংস্থাটি। কুড়িগ্রামের উলিপুরে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা চলছে। স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলো এবং প্রতিদিন সন্ধ্যায় জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লীগীতির আসরের আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় শিশুদের চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলোর ব্যবস্থা করা হয়েছে। মেলায় ২৫টি স্টল স্থান পেয়েছে। খেলার খবর, ফুটবল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ রংপুর বিভাগের লালমনিরহাটের পাটগ্রামে টেপুরগাড়ি বি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ঢাকা আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল ৩-১ গোলে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এই শিরোপা অর্জন করে। টেপুরগাড়ি বি.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা আক্তার সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট এবং একই বিদ্যালয়ের রিশা আক্তার সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল লাভ করেন। এদিকে একই ভেন্যুতে বঙ্গবন্ধু গোল্ড কাপে রংপুর বিভাগের রংপুরের মিঠাপুকুর তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে। ফাইনালে ময়মনসিংহ বিভাগের জামালপুরের মাদারগঞ্জ চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মিঠাপুকুর তালিমগঞ্জ ১-২ গোলে পরাজিত হয়।
4 মাসব্যাপী অনুষ্ঠিত এবারের এ দুটি টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে ৬৫,৩৫৪টি স্কুলের ২২ লাখেরও অধিক শিক্ষার্থী ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।